সূরাতুল বাকারাহ ১৮৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ১৮৫ পর্যন্ত তেলাওয়াত করলাম। ১৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭ এই সবগুলো আয়াত একটা ব্যাপারে আলোচনা হয়েছে। তো ১৮৩ নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটি আয়াতে কারিমা পর্যন্ত আমরা শুনলাম। সিয়াম সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। সিয়াম যেটা আমাদের কাছে পরিচিত রোজা নামে, এটার আরবি হলো সিয়াম, ফার্সি হলো রোজা। রমজান মাস শাবান মাসের পরের মাস। রমজানের বেশি দিন আর বাকি নাই। আজকে রাত গেলে 11 রাত, সম্ভবত ইনশাল্লাহ 11 রাত পরে আমরা রমজান মাস পেয়ে যাব। আল্লাহ শাবানে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। তো রমজান মাস এটা হলো বরকতপূর্ণ মাস। নাসাইর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে সাহাবীদেরকে বলতেন, قد جاءكم رمضان شهر মুবারক। তোমাদের কাছে রমজান এসেছে, বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহ, এই মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপর। এই হাদিসে আসছে রমজান বরকতপূর্ণ মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেন কোরআন পড়ার। সারা বছর কোরআন পড়া, রমজানে কোরআন পড়া বাড়িয়ে দেওয়া। রমজান মাসে আপনারা তারাবির পরে রাতে একটু কোরআন পড়তে পারেন, সাহরির সময় একটু কোরআন পড়তে পারেন। সহিহ বুখারীর বর্ণনা ৫০১১ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন রাতের বেলা। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা বাঁধা। তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছেন। ফাজআলা ফারাসুহু ইয়ানফির, তেলাওয়াতের সময় দেখে ওনার ঘোড়া লাফায়। সুবহানাল্লাহ, ঘোড়া লাফায়। তো তেলাওয়াত বন্ধ করলেন, ব্যাপারটা বুঝতে চাইলেন, দেখে তাকাশশাতহু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাসার উপরে উপস্থিত। ঘোড়ার লাফানো যত বাড়ে, তেলাওয়াত যত বাড়ে, ঘোড়ার লাফানো তত বাড়ে। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা চলে গেল। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গত রাতের ঘটনাটি শোনাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো প্রশান্তি, সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। তোমার কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াতের কারণে সাকিনা প্রশান্তি আসমান থেকে তোমার ঘরের উপর চলে আসছে। আমরা তেলাওয়াত করলে সাকিনা আসে, প্রশান্তি আসে। তো এটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু এই সাহাবীকে আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আজকে থেকে কোরআন পড়ার অভ্যাস করেন, আল্লাহ তৌফিক দান করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট হুকুম, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। আল্লাহ নবীজিকে বলেছেন ইকরা, আপনি পড়েন। নবীজি আমাদেরকে বলেছেন ইকরাউ, তোমরা পড়ো। এজন্য আমরা রমজান মাস কোরআন নাজিলের মাস। যারা বয়স্ক আছেন, যারা কম বয়সী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, মাদ্রাসায় পড়েন না যারা, তারাও নিয়ত করে ফেলেন বিশুদ্ধভাবে এই কোরআনে কারিমের তেলাওয়াতটা অন্তত শিখে নেওয়ার চেষ্টা করবেন। অন্তত কিছু সূরা বিশুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম উসাইদ ইবনে হুযাইর। ভাই আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়ালে কিন্তু আমি মাইক দূরে নিব। আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন মাইক দূরে যাবে, একদম ওখানে চলে যাবে। আওয়াজ বাড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, বুঝছেন তো? আওয়াজ বাড়াবেন না, এটা হলো বাংলাটা বলছি। হ্যাঁ, আওয়াজ বাড়াবেন না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি একদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে। তার পাশে তার সন্তান, নাম হলো ইয়াহইয়া, সন্তান ইয়াহইয়া ঘুমাইতেছে। তিনি কোরআন তেলাওয়াত করতেছে। আকাশের একখণ্ড মেঘ আসছে। আগেরটা ছিল বুখারীর বর্ণনা, এটা মুসলিমের। আকাশের মেঘটার যেটা আসছে, ফিহা আমসালুস সুরুজ, তাকায় দেখে এই মেঘখণ্ডের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট বাতি, লাইট দেখা যায়। মেঘের ভিতর বাতি। তো উনি যত তেলাওয়াত করে, ওনার ঘোড়াটা লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে তার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায়, সন্তান মারা যেতে পারে, পদপিষ্ট হয়ে ইনজুর হয়ে যাওয়ার সম্ভাবনা। তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের একখণ্ড মেঘ বাসার কাছে আসছে, এটার ভিতরে ফিহা আমসালুস সুরুজ, ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়, ঘোড়াটা লাফায়। এই জন্য আমি তেলাওয়াত যত বাড়াই দেখি ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো বললাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দিলেন, আমি পড়া বন্ধ করে দিলাম এই আশঙ্কায়, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম ওই ঘোড়াটা না জানি আমার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায় আর পদপিষ্ট হয়ে আমার সন্তানের কোনো ক্ষতি হবে, এই আশঙ্কায় আমি পড়া বন্ধ করে দিলাম। পড়া বন্ধ করার পর দেখলাম ওই মেঘখণ্ডটা আরজা ফিল জাউই, শূন্যে বিলীন হয়ে গেছে, উপরে গিয়ে শূন্যে বিলীন হয়ে গেছে। এটা আমি আর দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তুমি যে মেঘখণ্ডের ভিতর বাতি দেখলা, এগুলা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, যারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বাড়ির উপর চলে আসছে। তো তোমার আমি বারবার পড়তে বললাম কেন? তুমি যদি পড়তা ফজর পর্যন্ত, তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবীরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। এই জন্য তোমারে বললাম, তুমি যদি আরো পড়তা, আরো পড়তা। তো রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন শুধু রমজানে পড়বেন এমন না, কোরআন রমজানে বাড়ায়া দিবেন পড়া। আগে তো প্রতিদিন পড়বেন। 3টা অভ্যাস নিয়মিত পালন করার চেষ্টা করবেন একদম সারা জীবন। কয়টা বলেন? তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সৎকার। আপনার 2 টাকা সামর্থ্য আছে সৎকার করবো, 2 টাকাই করেন। নিয়মিত 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 তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, ছাড়ার কোনো সুযোগ নেই।
3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকা। এতে করে দুইটা লাভ। 1 নাম্বার আল্লাহ আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। 2 নাম্বার দুনিয়া আখেরাতে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। সূরা ফাতিরে আল্লাহ বলেন 22 পারা 16 পৃষ্ঠার শেষ আর 17 পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়টা হলো? 2টা। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করে, সদকা করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ আর লাভ। তো আল্লাহ বলেন কি লাভ? লিওয়াফিয়াহুম উজুরহুম, যাতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন, এটা 1 নাম্বার। 2 ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আর যেন আল্লাহ তাদের মর্যাদা আপন অনুগ্রহে আল্লাহ তাআলা যেন তাদের মর্যাদা বাড়ায়। ইয়াজিদাহুম, যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয়, মিন ফাদলিহি, তার অনুগ্রহ। তো আল্লাহ তাআলা এই 3 গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ, তার নেয়ামত, আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখেরাতেও বাড়াবেন। যারা তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সদকা করবেন নিয়মিত, তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন। 2 নাম্বার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারে বাড়ায়া দিবে, সেটা দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। তাহলে আবার আসি, রমজান মাস কোরআন নাজিলের মাস, প্রতিদিন তো কোরআন পড়বই কিছু, কিন্তু রমজানে তেলাওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস দান করার মাস, মানে অন্যদিন দান করবেন না এমন না, অন্যদিনও করবেন, রমজানে দান বাড়ায়া দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে নবীর দান করার মাত্রা আরো বেড়ে যেত। তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রমজানে দানের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। কি শিখলাম? রমজান ছাড়া দান করা, রমজানে দানের মাত্রা বাড়ায় দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজান মাস দানের মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। তাই আত্মীয় স্বজনের জন্য ডেলি বলবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন কোথায় আছে জানি না, যারা মারা গেছে, তবে এতটুকু বলতে চাই, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কোন মুমিন যদি জাহান্নামী হয়ে থাকে, আল্লাহ আপনি জান্নাতি বানায়া দেন, জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। নবীজি বলেন, জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয়। প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। তাহলে আমরা দোয়া বাড়ায় দিব, বলেন ইনশাআল্লাহ। রমজান মাস গুনাহ থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস, মানে গুনাহ থেকে বাঁচবেন, বেঁচে আগে বেড়ে যাবেন। নাসাইর বর্ণনা 2106, 2109 হাদিসগুলোতে আসছে নাসাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, ওই রাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও। হে অকল্যাণ অন্বেষণকারী, তুমি সংযত হও। রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আরো আগে বেড়ে যাও। ও অকল্যাণ অন্বেষণকারী, থামো, আর কত গুনাহ করবা, থামো। প্রতি রাতে একজন বলে, ও গুনাহকারী, যে গুনাহ করো প্রতিদিন, তুমি খালি অকল্যাণ তালাশ করো, আরে হয়েছে তো, থামো না এবার। প্রতি রাতে একজন বলতে থাকে। আর যারা কল্যাণের প্রত্যাশী, তাদেরকে প্রতি রাতে একজন ডেকে বলতে থাকে, ও কল্যাণের অন্বেষণকারী, যাও, আরো আগে বেড়ে যাও, তুমি আরো আগে বেড়ে যাও। তাহলে কি শিখলাম? রমজান মাস সংযত হওয়ার মাস, আগে বেড়ে যাওয়ার মাস। আমরা ইবাদতের মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরো বাড়ায় দিবে। সব বহু গুণে বৃদ্ধি করার মাস হলো রমজান মাস। এক আনসারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাআতিন মিনাল আনসার। নবীজি এক আনসারী নারীকে বললেন, ইআতামিরি, রমজান মাসে তুমি উমরা করো। রমজানে কি করো তুমি? উমরা করো। ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। রমজান মাসে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। দেখছেন নি? রমজানে উমরা করবেন, হজের সমতুল্য। এজন্য আপনারা যারা উমরার নিয়ত আছে অনেকের, মাশাআল্লাহ, আপনি পারলে একটু রমজানে উমরা করেন। ফাইন্না উমরাতান ফীহি, রমজানে উমরা করা তা'দিলু হাজ্জাতান, হজের সমতুল্য হয়ে যায়। আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছে, একবার রমজানে একটু গিয়ে দেখেন কি অবস্থা হয় সেখানে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজান মাস সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। এই মাস হলো কি মাস? রমজান মাস। রমজান মাস শয়তানকে শিকলে আবদ্ধ করার মাস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন সুলসিলাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, অবাধ্য জিনগুলাকে শিকলে আবদ্ধ করা হয়, শয়তানকে শিকলে বন্দী করা হয়। তাহলে রমজানে আমরা দুষ্টামি করি কেন? রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ, রমজানে এরপরেও গুনাহ করে না অনেকে? এটা কেন করে বলেন? অভ্যাসগত গুনাহ। কি গুনাহ? রমজানে যারা গুনাহ করে, এটা অভ্যাসগত গুনাহ করে। প্রতিদিন রাত 7টা বাজে সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে। রমজানে আপনার ইফতারির পরে কি করছে? 7টা বাজে বাস রিমোটটা হাতে নিয়ে ছেড়ে দিছিল। স্ত্রী বলে, রমজান মাস আপনারা জানেন না? ও ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মানে ওনার মনে নেই, আসলে উনি যে রমজান এটা মনে নেই। আজকে রিমোটটা নিছে রমজানে, কি কারণে? অভ্যাস। ওই যে প্রতিদিন টেলিভিশন ছাড়ে, রমজানেও ছাড়ছে, অভ্যাসগত গুনাহ। এখান থেকে কি বোঝা যায়? আপনি আজকে থেকে গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করেন, না হয় রমজানে গিয়ে অভ্যাস ছাড়তে পারবেন না। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। আপনি মোবাইলে কিছু গুনাহ করেন, রাতে দরজা বন্ধ করে আড়ালে আবডালে, যা আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে। এই প্রকাশ্য পাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন। যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে। কানের জিনা, চোখের জিনা, ভিডিও কলে কথা বলছেন, যার সাথে কথা বলা হারাম, চোখের জিনা হচ্ছে।
যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন, মুখের জিনা হচ্ছে। দেখে দেখে কথা বলছেন, চোখের জিনা। কানে শুনছেন তো কানের জিনা। মোবাইলে কোনো SMS লেখছেন, খারাপ, তাকে, এটা হাতের জিনা হচ্ছে। তার সাথে সাক্ষাৎ করবেন, পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করলেন, পায়ের জিনা হচ্ছে। অন্তরে কল্পনা করছেন সে দেখতে এমন এমন, অন্তরের জিনা হচ্ছে। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। এবার আমার সাথে একটু বলেন, বলেন যাকে সরাসরি দেখা হারাম, চোখের জিনা, তাকে মোবাইলে দেখাও চোখের জিনা, হারাম। যুবক ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বললেন, যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা, যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। আপনি কল্পনা করছেন মনে মনে, অন্তরের জিনা। সত্যি করে বলেন, এই জিনায় মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে। আর কত বলেন, কবে আপনি গুনাহ ছাড়বেন? আর কত নেয়ামত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্ধিতে আসবে যে আমি আল্লাহরটা খাইতেছি, আল্লাহরটা ভোগ করতেছি, সে আল্লাহ নাফরমানি আমি করতেছি। কিন্তু কবে আপনার বুঝ আসবে যে না, আমার নাফরমানি করা উচিত না? আল্লাহ বলতেছেন গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। আল্লাহ বলতেছেন পাপের কাছে যাও না, অশ্লীলতার কাছে যেও না। সূরা বানী ইসরাঈল 31 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা জিনার কাছেও যাও না। বলেন নাই জিনা কইরো না, বলছি জিনার কাছেও যাও না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, মা ইউকাররিবু ইলা জিনা, যা জিনা পর্যন্ত বান্দাকে পৌঁছে দেয় এটার কাছে যাওয়া যাবে না। বান্দাকে যে জিনিস জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা, স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুনাহ হয়, তা আপনি না করাই উত্তম। যদি স্মার্টফোন ব্যবহার এমন হয় বিষয়টা যে আপনি 90% গুনাহ শুধু এটা দিয়ে করতেছেন আর 10% আপনি ভালো কাজ করেন, সেক্ষেত্রে আপনারাই বলেন কি হুজুর 90 ভাগ গুনাহ করে এটা দিয়ে। যদি এমনটা হয় তো আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন? কারণ আপনি তো 90 ভাগ গুনাহ এটা দিয়ে করতেছেন। কোনো আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবে না, কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুনাহ হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবে। তো 90 ভাগ গুনাহ যেটা দিয়ে করতেছেন আপনি, না আপনি এটা ব্যবহার করতে পারছেন না। আপনি আপনার অফিসিয়াল কাজগুলা করেন, করে এটা রেখে দেন, কেউ আপনাকে না করবে না, কিন্তু আপনি এটা দিয়া পুরা দুনিয়ার সব গুনাহ আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন, তখন ওলামায়ে কেরাম আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে না। এখন সত্যি করে বলেন, স্মার্টফোন দিয়ে কি গুনাহ হয় মানুষের? যদি বেশিরভাগ গুনাহ হয়, আপনার গুনার অংশ হয়, সেক্ষেত্রে মুফতিয়ানে কেরাম আপনাকে বলবে তুমি এটা চালাও না। তো আমি বলছিলাম গুনাহ ছাড়ার অভ্যাস করেন। রমজান মাস অভ্যাসগত গুনাহটা যেন রমজানে আমাদের না হয়। সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাআল্লাহ এবার আমি গুনাহ মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো, আর রমজানেও আমি পরিপূর্ণ সগীরা কবিরা গুনাহ থেকে যথাসাধ্য চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শয়তান কোথায় বন্দী থাকে রমজানে? শিকলে। গুনাহ করি কেন? অভ্যাসগত গুনাহ। তাই কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান মাসের একটা রাত আছে, এই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সূরা কদরের 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর, কদরের রাতটা, খায়রুম মিন আলফি শাহ, 1000 মাসের চাইতে উত্তম। কয় হাজার মাসের চাইতে? 21, 23, 25, 27, 29, 5টা বেজর রাতে ঘুমাবিনি না, সারা রাত ইবাদত করার চেষ্টা করবেন। 27কে কেন্দ্র করে অপেক্ষা থাকেন না, 21 ইবাদত করবেন, 23তম রজনীত ইবাদত করবেন, 25তম রজনীত ইবাদত করবেন, 27, 29তম রজনীতে ইবাদত করবেন।
বুখারীতে ইবনে আব্বাসের একটা রেওয়ায়াত আছে, উনি বলেন 24তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। বুখারীর বর্ণনা। কত? 24তম। এই বর্ণনা দেখার পর আমার নিজস্ব উপলব্ধি কি জানেন? শেষের দশকে জোর বেজোর বুঝি না, পুরা 10টা রাতই ইবাদতে কাটানো। শেষের দশক পুরা ইবাদতে কাটান। এর সহজ সিস্টেম, এতেকাফে বসে যান। এতেকাফে বসে যান, বাস শেষ দশক, শেষ 10 রাতটা আপনি শুধু ইবাদতে কাটাবেন। এর সহজ উপায় কি? এতেকাফে যদি বসে যান, তখন তো আপনি সারাক্ষণ ইবাদতে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা এতেকাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়েই যেগুলো। তো যাই হোক, এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন ইবাদত করবেন, প্রতি রাত বেশি থেকে বেশি ইবাদত করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপরেও যেন বেজর রাত্রিগুলো একটাও আমাদের মিস না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রমজান মাসের গুরুত্ব। এখন আমরা জানবো রোজার গুরুত্ব। রোজা, রোজা, সিয়াম। সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা, বিরত থাকা। সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। কথা না বলাকেও সৌম বলা হয়। কথা না বলাকেও কি বলা হয় ভাই? কথা না বলা কাকে বলে দেখেন তো, আমার দিকে তাকান। এই যে কথা বললাম না, চুপচাপ থাকলাম, এটাকেও কি বলা হয়? সৌম বলা হয়। পেরেশান হয়েন না, হ্যাঁ? ফ্যান খুঁজতেছেন, পেরেশান হয়েন না, সমস্যা নেই। হ্যাঁ, আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না। এটা হয়, এই মুহূর্তগুলো আপনার হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা। এই কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সৌমের আবিধানিক অর্থ আল ইমতিনা, বিরত থাকা। সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। এইটা আমাদের দেশে যদি আইন করা যাইত, রমজানে কথা না বলা, হ্যাঁ, খুব ভালো হইতো। এমনি রোজা রাখে না খায়া, কিন্তু জিহ্বা বন্ধ রাখে না। মানে জিহ্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনাহ থেকে বন্ধ রাখে না। মানে খানা থেকে বন্ধ, গুনাহ থেকে কি না বন্ধ না। যদি এরকম একটা মানে আপনার আইন হয়ে যাইতো যে বিশেষ করে বাংলাদেশে যারা আছে এদের জন্য জিহ্বাটা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয়, জিহ্বার মিথ্যা শুরু হয়। অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয়, কমায় দেওয়া হয়। সৌদি আরবে রমজান যত আসে, আগে যেটার দাম ছিল বেশি, খেজুরের দাম যদি হয় 10 রিয়াল, রমজান মাসে করে দিবে 5 রিয়াল। পানির দাম যদি হয় 2 রিয়াল, রমজানে 1 রিয়াল। তাদের ইয়াকিন যে একে আল্লাহ 70 দিবে, এটা তাদের ইয়াকিন। আমরা কি করি? যত রমজান কাছায় আর খালি খুঁজে হুজুর যে কি কি খায় মুসলমান। 1 নাম্বার খেজুর, বাস বাড়াও দাম। 2 নাম্বার, রমজানের কতটুকু অংশ গরম থাকবে? শেষ 20 গরম থাকবে। এবার রমজান আপনার শেষের 20 একটু গরম হবে, তাহলে তরমুজ আটকায় রাখো। শেষের 20-এ মারো তরমুজ ইচ্ছা মতো। প্রথমে আটকায় রাখবে, ছাড়বে না প্রথম দিকে। তখন এটা বাড়াবে, গুদামজাত করবে, এরপরে আপনার এটা সময় মতো বাড়ায়া দিবে। এটা কি বলেন ভালো কাজ হলো, না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো? অসৎ ব্যবহার। এটা মুসলমানকে, রোজাদারকে কষ্ট দেওয়ার শামিল। আল্লাহ হেফাজত করেন। এই হলো আপনার রমজান মাস। সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা, এটাও সৌমের একটা অর্থ। যেমন পবিত্র কোরআনে সূরা মারিয়ামে আছে, ঈসা নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে যাইতেছে, টেনশনে পড়ে গেছে। ঈসা নবীর আম্মা বলতেছে, আল্লাহ ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হইতো। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমার যদি সব ভুলাইয়া দেওয়া হইতো, আমি যদি এমন হইতাম যে সব ভুলে গেছি, তাহলে ভালো হতো। আমার যদি সবাই ভুলে যেত ভালো হতো। কারণ আমি এখন সন্তান নিয়ে যাব, আমার স্বামী নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, জাতি তো আমাকে বলবে সন্তান করতে গেছে। তো বলতেছে ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হায় আমি যদি এর আগে মারা যাইতাম। ঈসা নবীর আম্মা এটা বলতেছে। তো আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মাকে বললেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। তুমি যদি মানুষের মধ্যে কাউকে দেখো, তোমারে ডিস্টার্ব করতে পারে মানুষ, তখন তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি কথা না বলার মানত করেছি, আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি। এই যে সৌমা, সৌমা মানে কথা না বলার মানত করা। তাহলে সৌমের একটা অর্থ কি? কথা না বলা।
ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি কিছুতেই কার সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। মাহফিল হইতেছে নাকি আরেকটা? কিসের আওয়াজ? কিছু বেচতেছে মনে হয় কেউ মাইক দিয়া। নিষেধ করেন তো, এরকম না আপনাদের মাহফিলের পাশে মাইক বাজবে কেন? তো আল্লাহ তাআলা বললেন, মারিয়াম তুমি কোনো পুরুষকে যখন দেখবা, মানুষকে দেখার পর বলবা আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি, আমি কারোর সাথে কথা বলবো না। খুব মন দিয়ে শুনবেন, বুঝাইতে চাইলাম সৌমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। তো আমি বলতেছিলাম রমজান মাসে জিহ্বাটারে বিরত রাখার খুব চেষ্টা করা। কেন? একটু বুঝেন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হলো ঢাল, যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে। বলেন তো সিয়াম কি? ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এটাকে যতক্ষণ কি না করা হবে, ছিদ্র। রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে। কয় অপরাধে? মিথ্যা এবং গীবত। এখন আপনারা বলেন মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে রমজানের রোজাটা হলো ঢাল, ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে। রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা, এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে। একটি হলো মিথ্যা বলা, আরেকটি হলো গীবত করা। মিথ্যা এবং গীবত হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। তাই আজকে থেকে চেষ্টা করা আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয়, যথাসাধ্য চেষ্টা করা। আল্লাহ হেফাজত করুন। তাহলে এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা আর গীবত হয় কোন অঙ্গের মাধ্যমে? তাহলে জিহ্বাকে এখন থেকেই সংযত করা, নিয়ন্ত্রণ করা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুক্তির উপায় তিনটি। ভাই মুক্তির উপায় কয়টি? তিনটি। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান সংযত রাখবা, জিহ্বা সংযত রাখবা। এটা মুক্তির এক নাম্বার উপায়। এখান থেকে বোঝা যায় জিহ্বা আপনাকে বিপদে ফেলবে। নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন। 6টা বাজে বাসায় যাওয়ার কথা, আপনি রাত 10টা 11টা বাজছে এখনো বাসায় যান না। স্ত্রী ফোন দিয়েছে, কি ব্যাপার 6টায় বাসায় আসার কথা, সর্বোচ্চ 6:30 7টা বাজতে পারে, আপনি এখনো আসেন নাই কেন? বন্ধুদের সাথে আছি। না, বন্ধুদের সাথে থাকা যাবে না। আপনার কাজ শেষ, বাসা, বাসা থেকে বের হয়েছেন কাজ, হয়তো কাজে নয়তো বাসা, নয়তো বাসা নয়তো কাজে, অন্য কোথাও থাকবেন না। নবী বলেন মুক্তির 2 নাম্বার উপায় বাসায় থাকো। কেন? কারণ বাহিরে যেই গুনাহগুলো আপনি করবেন আপনার স্ত্রী সন্তান মা বাবার সামনে সেগুলা মন চাইলেও করতে পারবেন না। তাই নবী বললেন মুক্তির 2 নাম্বার উপায় বাসায় থাকো। ওয়ালিয়াসাকা বাইতুকা, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তাহলে কি শিখলাম? আড্ডাবাজি করা যাবে না। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো। তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো। তাহলে এখানে মুক্তির 3টা উপায়। 1 নাম্বার জিহ্বা সংযত রাখা, জবান সংযত করা। বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কি দিয়ে? নবী মুক্তির উপায় বলছে কয়টা? এর মধ্যে 1 নাম্বার কি নিয়ন্ত্রণ করা? জিহ্বা। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস, 2407। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'যাআ কুল্লাহা তুকাফফিরুল লিসান ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিকা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ওয়াজাজতা ইওয়াজাজনা। আদম সন্তান যখন সকালে ঘুম থেকে ওঠে, আমি আপনি আমরা যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠব, আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডাক দেয়। কাকে? জিহ্বাকে ডেকে বলে ইত্তাকিল্লাহা ফীনা, ও জিহ্বা
আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, নাক জিহ্বাকে ডাক দেয়, চোখ জিহ্বাকে ডাক দেয়, কান জিহ্বাকে ডেকে বলে, ও জিহ্বা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত। জিহ্বাকে বলে সবাই। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, জিহ্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকবো, ঠিক থাকবো। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, জিহ্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব। তাহলে বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বা দিয়ে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে বস মানে? জিহ্বা। জিহ্বা বস সবার, এই জন্য এটা নিয়ন্ত্রণ করেন না। তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه أتكفل له بالجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে, যে সে জিহ্বা দিয়ে গুনাহ করে না আর লজ্জাস্থান দিয়ে গুনাহ করে না, দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিহ্বা, দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান, এই দুটি অঙ্গ দিয়ে সে গুনাহ না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির হাদিস 2409 2409, قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وما بين رجليه دخل الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে, অনিষ্টতা থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে জিহ্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে, বাঁচায়, নবী বলেন সে মরবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ জিহ্বার অপরাধ থেকে বাঁচান, লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান। বলেন আমিন। তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাদ্দিসনি বিআমরিন আ'তাসিমু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুত ভাবে আঁকড়ে ধরবো, এমন কিছু আমাকে বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুর রাব্বিয়াল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। বলেন রব্বিয়াল্লাহ, বলেন আবার রব্বিয়াল্লাহ, আল্লাহ আমার রব, বা আমার রব আল্লাহ। নবীজি বললেন তুমি এই কথাটা বেশি বেশি বলবা আর এটার উপর অটল থাকবা যে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো যত কিছু আছে এগুলা বেশি বেশি বলা, মানে আপনি স্বীকৃতি দেওয়া আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকা। এবার সাহাবী গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জন্য সবচেয়ে বিপজ্জনক আপনি কি মনে করেন? নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটি আপনি মনে করেন, আপনার কাছে জানতে চাই। ফাখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা, হাযা, এটা। নবী নিজের জিহ্বা ধরে বললেন, এটা, এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি। কেমন যেন আমাকে আপনাকে সকলকে এটা দ্বারা আল্লাহ রাসূল হুঁশিয়ার বাণী দিচ্ছেন। এক সাহাবীকে নবীজি বলতেছেন তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি, নিজের জিহ্বা দেখায় বলতেছে হাযা, এটা, এটা, এটা। শুধু কি সাহাবীকে বলেছেন না আমাদের সকলকে? সকলকে, এটা, এটা সবচেয়ে বিপজ্জনক। তাহলে মূল কথায় চলে আসি, রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বা। সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম কি? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বসের নাম কি? জিহ্বা। সবাই সকালবেলা কারে ডাকতে থাকে? জিহ্বা। তাহলে এটা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে, আল্লাহ হেফাজত করেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, 2616 হাদিসের বর্ণনাকারী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। فأصبحت يوما قريبا منه ونحن نسير فأصبحت قريبا منه ونحن نسير নবীর সাথে এক সফরে ছিলাম। সফরে চলতে চলতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি পৌঁছে গেলাম। বুঝছেন তো সফরটা, মানে ওই যুগের সফর কেমন হতো, কেউ হেঁটে কেউ ঘোড়ায়, তো এইভাবে লম্বা বাহিনী। তো সাহাবী বলেন ওই সফরের মধ্যে আমিও ছিলাম। আমি একদিন নবীর কাছাকাছি চলে গেলাম সকালবেলা। সকালবেলা নবীর কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানতে চাইলাম। তাহলে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে। হ্যাঁ, সবাই খুব মন দেন। সাহাবী বললেন আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। হুজুর আমারে এমন কিছু আমল বলেন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে, এমন কিছু আমাকে বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। ওয়া তুতিজ যাকাহ, তুমি যাকাত আদায় করবা। ওয়া তাহুজ্জুল বাইতা, তুমি হজ করবা। ওয়া তাসুমু রমাদান, তুমি রমজানে রোজা রাখবা। এখন বলেন তো ইসলামের মৌলিক বিধানগুলো চলে আসছে না কথার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো 3টি। কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টি? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো সিয়াম, রোজা রাখা। 2 নাম্বার আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার কল্যাণের দরজা হলো সদকা করা। সদকা এমন একটি ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তুতফিউ নিভিয়ে দেয়, সদকা গুনাহকে মিটিয়ে দেয়, নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তো সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, বিলীন করে দেয়, পানি যেমন আগুনকে বিলীন করে দেয়, মিটিয়ে দেয়। তো সদকা 2 নাম্বার দরজা। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মি জাওফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া। কি পড়া? রাতে তাহাজ্জুদের নামাজ পড়া রাতের বেলা। এখন আপনার রিজিক দরকার, কল্যাণ দরকার, তো এই 3 ইবাদত বাড়ায় দিতে হবে আপনার। রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ পড়া। বলতে পারেন হুজুর আমার তো টাকাই নেই, সদকা করবো কি? 1 টাকা দিবেন, 1 টাকা থাকলে 1 টাকাই সদকা করবেন। তাহলে রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ পড়া, এইটা হলো আপনার কল্যাণের দরজা। নবীজি এটা বলার পর বললেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আবুদিহি ওয়া দিরওয়াতি সানামি। আচ্ছা আমি কি তোমাকে কোন জিনিসের মূল কোনটা এটা বলবো না, খুঁটি কোনটা এটা বলবো না, আর সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না? তখন নবী বললেন রাসুল আমরি আল ইসলাম, মূলের নাম ইসলাম। সুবহানাল্লাহ। ভাই মূলের নাম কি? ওয়া আবুদুহু আস-সালাহ, খুঁটির নাম নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ, সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ। তাহলে মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, সর্বোচ্চ শাখা চূড়া এটার নাম হলো জিহাদ। তাহলে মূলের নাম, খুঁটির নাম, সর্বোচ্চ চূড়া জিহাদ। এখন একটু মন দিয়ে বুঝেন তো, নামাজের কথা আসছে, রোজা, হজ, যাকাত, জিহাদ, সদকা, এরপরে আপনার কল্যাণের দরজা, ইসলাম, সব কিছু চলে আসছে ওয়াজের মধ্যে। এর মানে আমাদের নবী মৌলিক যে ওয়াজটা করেছেন ওই সাহাবীকে, এই মৌলিক কথাগুলা গবেষণা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন। ওই সাহাবীকে এই ওয়াজগুলা করলেন, করার পর নবীজি সর্বশেষ যেটা বললেন আপনার আশ্চর্য হবেন এটা শুনলে। নবীজি এগুলা বলার পর সাহাবীকে বললেন আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি, আমি যে তোমাকে এতগুলা কথা বললাম, ইবাদত করতে বললাম, নামাজ পড়তে বললাম, যাকাত দিতে বললাম, হজ করতে বললাম, রোজা রাখতে বললাম, কল্যাণের দরজাসমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম, সৎকার কথা বললাম,
তাহাজ্জুদের কথা বললাম, জিহাদের কথা বললাম, খুঁটির কথা বললাম, সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম, ইসলামের কথাও বললাম। নবীজি বলেন এই সবগুলা বিষয় তোমাকে বললাম, এর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না? এগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না? সার নির্যাসটা এখনো বাকি আছে, সেটা কি তোমাকে বলবো না? এখন আপনারা বলেন সার নির্যাসটাই তো আমাদের দরকার। সাহাবী অবাক, এতক্ষণ সুন্দর ওয়াজ করলেন নবীজি, এখনো নাকি সার নির্যাস বাকি। তো নবী সার নির্যাস বলার সময় বললেন, আখাযা বিল ইনসানিহি, জিহ্বা ধরলেন, ধরার পর বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ওয়াজ ঠিক থাকবে। এটা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে। মানুষ জিহ্বার মাধ্যমে তার আমলগুলো নষ্ট করে দেয়, সব বরবাদ করে দেয়। রাতে তাহাজ্জুদ পড়ছে 3টার দিকে, কয়টা? তো পাশাপাশি দুইজন হাঁটে সকালে। তো আমি ওনারে খালি বলি, আপনার বিড়ালটা 3টা বাজে এত ডিস্টার্ব করে ওনারে। উনি আমার একদিন বলে, আচ্ছা 3টায় ডেলি আপনারই ডিস্টার্ব করে কেন? তা আমি বললাম 3টায় তাহাজ্জুদ পড়ি, তো এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব। মানে আমার এতদিন বিড়াল বলার মাকসাদ হলো ওনারা জানানো আমি যে 3টায় তাহাজ্জুদ পড়ি। আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য উনি আমারে বলবে যে আচ্ছা বিড়ালটা 3টায় ডিস্টার্ব করে কেন আপনার? 3টা একেও না, 59ও না, 2টা, কিন্তু আপনার 3টায় ডেলি ডিস্টার্বটা করে কেন? আসলে ভাইজান আমি 3টায় তাহাজ্জুদ পড়ি, তো এই জন্য ডিস্টার্ব করে। উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজ্জুদ পড়ি, জিহ্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দিল। ভাই কথা বুঝে আসছেনি? তো নবীজি বললেন সব ঠিক থাকবে, এইটা ঠিক রাখো। এটা সাহাবী প্রশ্ন করলেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার অপরাধেও কি আমাদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে? আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে, পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে সাথে নিক্ষেপ করা হবে শুধু তার জিহ্বার কর্তৃত্ব ফসলের কারণে, জিহ্বার অপরাধের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র জিহ্বার অপরাধে। তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? নবী বললেন জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় মিথ্যা আর গীবতের মাধ্যমে, মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে। নবী বলেন জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জিহ্বার গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। এই হলো সৌমের আবিধানিক অর্থ, মনে আছে না? মনে নাই? সৌমের আবিধানিক অর্থ বিরত থাকা, আর আরেকটা হলো বললাম কথা বলা থেকে বিরত থাকাকেও সৌম বলা হয়। ছিদ্র হয়ে যাবে। পারিভাষিক অর্থ আল ইমসাক আনিল মুফাত্তিরাতিত থালাস ওয়া হিয়া আত-তাআম ওয়াশ-শারাব ওয়াল-জিমা। 3টি জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিকভাবে সিয়াম। খানা পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটার নাম হলো সিয়াম। এটা পারিভাষিক অর্থ। রমজানের রোজা যে ফরজ করা হয়েছে 4টি ধাপে ফরজ করা হয়েছে। কয় ধাপে? বাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝে আসবে। একটু আমার সাথে বলেন, বলেন। অভ্যাস, আদেশ, ফরজ, তবে একটু ছাড়। বলেন 4 নাম্বার ফরজ, কোনো ছাড় নাই। আবার 1 নাম্বার, বলেন 1 নম্বর অভ্যাস, 2 আদেশ, 3 ফরজ, তবে ধনীদের জন্য ছাড় ছিল। বলেন ধনীদের জন্য। 4 নাম্বার, বলেন 4 নাম্বার ধনী গরিব সবার উপর ফরজ, কোনো ছাড় নাই। এই 4টি ধাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে। 1 নাম্বার অভ্যাস, তিরমিজির হাদিস, 761 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর, ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি প্রত্যেক মাসে 3টি রোজা থাকতে চাও, ফাসুম সালাসা আশরাতা ওয়া আরবাআ আশরাতা ওয়া খামসা আশরাতা, তুমি যদি প্রতি মাসে 3টি রোজা রাখতে চাও তাহলে 13, 14, 15 রাখবা। যদি চাও তাহলে রাখবা। অভ্যাস, মন চাইলে রাখতে পারো। তাহলে প্রথমে নবী অভ্যাস করাইলেন সাহাবায়ে কেরামকে যে তুমি যদি 3টা রোজা রাখতেই চাওই মাসে, তাহলে 13, 14, 15 আরবি মাসের এই রোজাগুলা রাখবা।
আর হাদিসে আসছে মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সামা দাহর, যে ব্যক্তি প্রতি আরবি মাসে 3টা রোজা রাখবে, এর মানে 3, 11, 33টা রোজা, প্রতি আরবি মাসে 3টা রোজা। মা বোনদেরকে এই কথাগুলো বললেন, তারা এই রোজাগুলো রাখতে খুব আগ্রহী। পুরুষরা হয়তো কাজ টাজ করে, অনেকে রাখে না। প্রতি আরবি মাসে 3টা রোজা যদি রাখে কেউ, তাহলে 3, 11 কয়টা হয়? 33টা। এই 3, 11, 33টা রোজা, প্রতি আরবি মাসে 3টা রোজা যদি কেউ রাখে, কানা কামান সামাদ দাহর, সে কেমন যেন সারা বছর রোজা রাখে। যদি এই অফারটা রমজান মাসের পরে শাওয়াল মাসেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের পুরা রমজান রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখবে, কানাকা সিয়ামিদ দাহরি কুল্লি, সে যেন সারা বছর রোজা রাখলো। তাহলে একটা হলো 11 মাস, 3, 11, 33টা, এটা একটা অফার আছে। আর একটা হলো শাওয়ালের 6টা রোজা, ওইটাও একটা অফার আছে। তো যাই হোক, আমাদের মূল আলোচনা ছিল 1 নাম্বার অভ্যাস। নবীজি অভ্যাস করেছে, চাইলে 3টা রোজা আরবি মাসে রাখতে পারো। 2 নাম্বার কি ছিল? আদেশ। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা, আশুরার দিনটা এমন ছিল, তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াহ, জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, নবীজিও মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। খুব বুঝেন, জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখতো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রোজা রাখতেন। কবে? মুহররমের 10 তারিখ। ফালাম্মা কাদিমাল মাদিনা, নবীজি যখন মদিনা আসলেন, আসার পর দেখে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আচ্ছা তোমরা আজকে রোজা রাখো কেন মুহররমের 10 তারিখে? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ মুসা নবীকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু শুকরান লিল্লাহ, মুসা নবী শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখছে। আমরা তার অনুসরণে মুহররমের 10 তারিখে রোজা রাখি। কাদের বক্তব্য? ইহুদিদের। আমাদের নবীজি বললেন, মুসা নবীর অনুসরণ করা বা তাকে মহাব্বত করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার, হকদার আমরা। সুবহানাল্লাহ। মুসা নবীকে অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি হকদার, মুসা নবীর সুন্নাহ পালন করার ক্ষেত্রে আমরা বেশি হকদার, মুসা নবীকে ভালোবাসার ক্ষেত্রে আমি আর আমার উম্মত বেশি হকদার, মুসলমান যারা। নবীজি গুরুত্ব দিয়ে মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। সাহাবীদেরকে আমারও বিসিয়ামিহি আদেশ করলেন, এখন থেকে মুহররমের 10 তারিখে তোমরাও রোজা রাখবা। অন্য বর্ণনায় আসে মুহররমের 10 তারিখে তোমরা রাখবা, যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা, হয়তো 9, 10 রাখো, না হয় 10, 11 রাখো, তাদের বিরোধিতা করো। বুঝে আসছিনি? তাহলে এটা কি অভ্যাস না হুকুম? তাহলে 1 নাম্বার ছিল অভ্যাস, 2 নাম্বার হুকুম, আমারও বিসিয়ামিহি, এই মুহররমের 10 তারিখে রোজাটা রাখো তোমরা। 3 নাম্বার ফরজ, তবে একটু ছাড়। কাদের জন্য? ধনীদের জন্য। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে এবার সিয়াম ফরজ করা হয়ে গেল। তবে পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, সম্পদশালী মানুষের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয়, সম্পদশালীদের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কি হয়? কষ্ট হয়, তারা চাইলে রোজা না রেখে ফিদিয়াতুন, একটা ফিদিয়া আদায় করে দিবে। তাআমু মিসকিন, অসহায় মিসকিনদেরকে একদিন খাওয়ায়া দিবে। তাহলে 3 নাম্বার ফরজ রোজা, তবে ধনী মানুষ যারা, তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়ায়া দিবে ফিদিয়া হিসাবে। এটা ছিল 3 নাম্বার ফরজ, তবে একটু ছাড়। 4 নাম্বার, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, শোনো আর ছাড় নাই, তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবা, সে ধনী হোক গরিব হোক, ওজর ছাড়া আর রোজা ভাঙা যাবে না, সবার রোজা রাখতে হবে, সে ধনী হোক গরিব হোক। তাহলে ধনী হোক গরিব হোক, আগের বিধানটা এটার মাধ্যমে রহিত করে দেওয়া হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারাই রমজান পাবা, ফালইয়াসুমহু, সেই রোজা রাখতে হবে, চাই ধনী হোক চাই গরিব হোক। এই হলো 4টি ধাপে আল্লাহ রোজা ফরজ করছে।
তাহলে 3 নাম্বারটা একটু শিথিল ছিল, 4 নাম্বার আর কোনো শিথিল নাই, ফরজ। রোজা ফরজ হওয়ার পর 2 নাম্বার কি ছিল? ওলামা হযরত না অন্যরা বলবেন 2 নাম্বার কি ছিল? আদেশ। রমজানে রোজা ফরজ হওয়ার পর এই আদেশটা চলে গেল। হাদিসে আসে তারাকা ইয়াউমা আশুরা ফালাম্মা ফুরিদা রমাদান, রমজানের রোজা যখন ফরজ হলো নবীজি কি করলেন? তারাকা ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা যে গুরুত্ব দিয়ে রাখতেন এই বিধানটা নবী শিথিল করে দিলেন। নবী এই বিধানটাকে আপনার শিথিল করে দিয়ে ঘোষণা করে দিলেন, ফামান শাআ সামা ওয়ামান শাআ তারাকা। শোনো, রমজানের রোজা যেহেতু ফরজ হয়ে গিয়েছে, এখন আর তোমরা আবশ্যক না মুহররমের 10 তারিখে রোজা রাখা। মন চাইলে রাখবা, মন না চাইলে রাখবা না, কারণ এখন রোজা ফরজ করা হয়েছে। বুঝে আসছিনি? তাহলে 1 নাম্বার অভ্যাস, 2 নাম্বার আদেশ। বলেন আদেশটা কি আর আছে? কিসের মাধ্যমে এটা রহিত? ফরজের মাধ্যমে। হ্যাঁ, 3 নাম্বার ফরজ, একটু শিথিল ছিল কাদের জন্য? ধনীদের জন্য। 4 নাম্বার কোনো শিথিলতা নাই, ধনী গরিব সবাই রাখতে হবে, তবে অসুস্থ অথবা সফরে থাকলে সেটা মাসালা ভিন্ন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফার, অথবা সফরে থাকে, আর এই কারণে যদি সে রোজা রাখতে না পারে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, গনে গনে রেখে দিবে, পরে রোজাগুলা আদায় করে নিবে। এখানে একটা মাসালা, আমাদের মা বোনরা সহ অসুস্থতার কারণে যারাই রোজা রাখতে না পারে রমজান মাস, কথার কথা আমাদের কোনো বোন মা অসুস্থতার কারণে তিনি 4টি 5টি 6টি রোজা রাখতে পারে নাই, এখন তিনি রমজানের পরে কি মাস? আরবি শাওয়াল মাস। শাওয়ালের ফজিলতও চায়, আবার ভাঙতি রোজাগুলোও আদায় করবে। এখন অনেকে কি করে? ভাঙতি রোজা আদায় করতে গিয়ে শাওয়ালের নিয়ত করে ফেলে যে আমি আজকে ভাঙতি রোজা রাখতেছি, রমজানে যে 6টা রোজা আমার বাকি আছে, কথার কথা রমজানে ওনার 5টা রোজা ভাঙতি ছিল, তো উনি নিয়ত করছে আজকে আমি রোজা রাখতেছি, আমার রমজানে যে 5টা রোজা বাদ গেছে, এই আজকে প্রথম রোজা রাখলাম, আবার শাওয়ালের 6 রোজার 1 রোজার নিয়ত করলাম। হবে না। বলেন কি? এটা হবে না, তাদাখুল হবে না, আলাদা রাখতে হবে। যদি অসুস্থতার কারণে কথার কথা আপনার 4টি রোজা রাখতে পারেন নাই, 5টি রোজা রাখতে পারেন নাই, এটা আলাদা রাখতে হবে। আর শাওয়ালের 6 রোজার ফজিলতের জন্য 6টা রোজা আলাদা রাখতে হবে। বুঝে আসছেনি? ফজিলতের জন্য আলাদা, ভাঙতি রোজা আলাদা। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। রমজানের প্রথম রাত যখন শুরু হবে, প্রথম রাতে তারাবি পড়বেন। রাতে কি পড়বেন? সাহাবী কারামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, সাহাবায়ে কারামের ঐক্যমত 20 রাকাত তারাবি পড়বেন প্রথম রাতে। সাহারির সময় উঠা নবীর 12 মাসের একটা আমল আছে, 8 রাকাত তাহাজ্জুদ। বলেন কোন মাসের আমল এটা? 12 মাস নবী কয় রাকাত তাহাজ্জুদ পড়তেন? 8 রাকাত। এই 12 মাসের তাহাজ্জুদের 8 রাকাতের আমলটা সাহারির সময় করতে পারেন। হুজুর কেন 12 মাস করলে সমস্যা কি? আপনি কইরেন, আজকেও কইরেন, সমস্যা নেই, আজকেও আপনি 8 রাকাত কইরেন। কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠাইয়া দেয়, যেহেতু আমরা উঠি, একটা সুযোগ আছে আমাদের, তো এই সুযোগটা গ্রহণ করে রমজানে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। তাহলে তাহাজ্জুদ বলেন 12 মাসের আমল, বলেন তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ, এটা কোন মাসের আমল? এটা আপনি রমজানে পড়তে পারেন যেহেতু সাহারির সময় ওঠেন। আর তারাবি এটা 12 মাসের আমল না, এটা শুধু রমজানের আমল। তাহলে তারাবি 20 রাকাত পড়বেন সাহাবায়ে কেরামের ঐক্যমতে। হাফেজ সাহেব যারা আছি আমরা একটু ধীরস্থিরভাবে তারাবিতে তেলাওয়াত করব, যেন মুসল্লিরা তেলাওয়াতগুলা বুঝতে পারে। দ্রুত আমরা তেলাওয়াত করব না, খুব সুন্দরভাবে আমরা তেলাওয়াত করব। কাদির, হাকিম, আলিম, সুদূর, এগুলা কিন্তু মুসল্লিরা বুঝে। 12 নাম্বার পাড়ায় রশিদ আছে না, কয়েকবার রশিদ, আমাদের এক মুসল্লি নাম আব্দুর রশিদ, উনি গনছে, কয় হুজুর আজকে আমি 12 নাম্বার পাড়াটা পড়ছি, আর আমার নামটা কয়েকবার ছিল, আমি গুনছি আপনি এতবার পড়ছেন কিনা রশিদ আমারে বলছে 12 নাম্বার পাড়ার দিন। একদম পুরো আব্দুর রশিদ ভাই এখন আছে লালবাগে, উনি 12 নাম্বার পাড়ার দিন আমার 1 বছর বলছে। এখন আমি ওই মসজিদে না, আরেক মসজিদে দাঁড়াই পড়াই, তো যে ওখানে যখন পড়াইতাম লালবাগে আপনার আমলিগুলা এসি মসজিদ, তো ওখানে আব্দুর রশিদ ভাই আছে একজন, তো উনি ওনার নাম যেহেতু আব্দুর রশিদ, তো 12 নাম্বার পাড়ায় রশিদ আছে কয়েকবার, তো উনি গুনে রাখছে যে উনি 12 নাম্বার পাড়াটা পড়ছে, আর গুনে রাখছে রশিদ। হ্যাঁ, এভাবে গুনে রাখছে আপনার যে অমা আমরু ফিরআউনা বিরশিদ আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, এইভাবে রশিদ আছে কয়েকবার 12 নাম্বার পাড়ায়, তো ওনার নাম আব্দুর রশিদ। তো এই বেচারা আইসা গনছে, কয় হুজুর রশিদটা কিন্তু আপনি যেই বাক্য আমি গুনছি, আপনি যে ঠিক এতবারে আমি পড়ছি আজকে, আপনি এতবারই পড়ছেন, তার মানে বেচারা আমার পড়াটা মন দিয়ে শুনছে। তো এই জন্য বলতে চাইলাম মুসল্লিরা কিন্তু আছে যে উনি শুনতে চায় যে আজকে আমি যে পারাটা পড়ছি এখানে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির পড়ছি, মানে অনেকে দেখবেন আপনি যেটা পড়বেন উনিও দিনের বেলায় পারাটা তেলাওয়াত করে, তো রাতের বেলা উনি অপেক্ষা থাকে যে এই পৃষ্ঠার শেষে তো একটা হাকিম আছে, হুজুর দিয়ে হাকিম পড়লো না, উনি অপেক্ষা থাকে উনি হাকিম পড়বে, উনি খবির পড়বে, উনি আলিম পড়বে, তো এটা তো আগ্রহ, এটা ভালো। এই জন্য আমরা একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পড়ার একটু চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সুন্দরভাবে দেখেন এইখানে যারা আছে যারা হাফেজ না, তারাও কিন্তু এই আয়াতটার সাথে পরিচিত।
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবাই পরিচিত না আপনারা? তো এটা যখন নামাজে শুনবেন আপনার মাথায়, ওহো এটা তো আমিও চিনি, এটা আমিও জানি, এই আয়াত তো আমিও পারি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা আমিও পারি। এরপরে আপনার আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এগুলো আপনি। এরপরে 19 নম্বর পারায় আছে আপনার বিসমিল্লাহির ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম পারেন না এমন কেউ আছেন? তিনি যখন 19 নম্বর পারার দিন শুনবে বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, হুজুরে হুজুর আসলে ঠিকই তো, এটা তো আছে এখানে, এইভাবে তার আগ্রহ তৈরি হবে। 24 নম্বর পারায় আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 24 পারার 15 নম্বর পৃষ্ঠায় আছে আপনার যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পারেন না কে কে? সবাই পারেন। বুঝাইতে চাইলাম, অনেক মুসল্লি আছে যারা অনেক পরিচিত আয়াত আছে, তারা এগুলো শুনতে চায় যে তারাবিতে হুজুর পড়বে আর আমি এটা মন দিয়ে শুনবো। তাহলে আমরা এইভাবে বুঝিয়ে শুনিয়ে একটু তেলাওয়াত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে আমরা তারাবি পড়বো, সাহাবী কারামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়বো, ধীরস্থিরভাবে পড়বো। আর 8 টাকার তাহাজ্জুদ, এটা নবীজির 12 মাসের আমল। প্রশ্ন হলো, হুজুর এটা 12 মাস করি না কেন? আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠি খাওয়ার জন্য, 8 টাকার তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। রমজানের দিনের বেলা যদি কেউ আপনার কাছে আইসা আপনারে বলে, ভাই কি অবস্থা, কেমন আছেন? বলবেন আলহামদুলিল্লাহ। তো তারাবি পড়ছেন? জি পড়ছি। এরকম কিছু লোক আপনারে বলবে। কয় রাকাত পড়ছেন? বলবেন তারাই পড়ছি তো 20 রাকাত পড়ছি। 8 পড়েন নাই? বলবেন 8ও পড়ছি। 20 পড়ছেন? 20ও পড়ছি। আরে 20 8 দোনোটাই পড়ছেন, এটা কোনো কথা? পড়েন নাই কি? বলবেন ঝগড়া পড়ি নাই। কি পড়ি নাই? ঝগড়া। পড়ছেন কি? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তো 20 কি বললেন? বলবেন সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, এটা পড়েছি। 8 কি বললেন? নবীজির 12 মাসের আমল তাহাজ্জুদ 8 রাকাত, এটাও পড়েছি। পড়েন নাই কি? ঝগড়া পড়ি নাই। যে নিয়তে আপনি আসছেন এটা আমি পড়ি নাই। আসসালামু আলাইকুম জান। নবীজি বলে দিয়েছেন, ফা ইনসাবাহু আহাদুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলবা ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি রোজাদার, ঝগড়া করতে পারবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আশা করি আমি আগামী 5-6 দিনের মধ্যে রমজান বিষয়ক আমার একটা কিতাব বের হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই মিম্বরের আমানত 8 খণ্ড আবাদত আসে। 9ম খণ্ডের মধ্যে আলোচনা হলো যাকাত, রমজান, হজ। 9ম খণ্ডের আলোচনা যাকাত, রমজান, হজ, কোরবানি, মুহররম। যাকাত, রমজান, হজ, কোরবানি, মুহররম, সফর। সফরে কিছু কুসংস্কার আছে। এই পুরো আলোচনাগুলো 9ম খণ্ডে আছে। তো ওলামা হজরতদের অনেকে বলে ওইটা কবে আসবে? আমি আসলে 6 মাস ধরে বলতেছি আসবে আসবে, এখনো আসে না। তো সর্বশেষ বলতেছি ইনশাআল্লাহ আশা করি 5-7 দিনের মধ্যে এটা যে কোনোভাবে ইনশাল্লাহ আনার চেষ্টা করতেছি। তাও ইনশাল্লাহ কিন্তু বারবার বলতেছি, আপনার আবার এরকম বলার সুযোগ নাই। কই বললেন তো 5-7 দিনের মধ্যে আসে নাই, তো বারবার বলতেছি ইনশাআল্লাহ আসবে। তো এটা আপনারা একটু সংগ্রহ করে নেবেন। এখন ওই গাড়িতে 1 থেকে 8 খণ্ড আছে। এখন গাড়িতে 1 থেকে 8 খণ্ড আছে, যাদের প্রয়োজন হয় নিতে পারেন। 1 নম্বর খণ্ড সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ, 3য় খণ্ড হালাল হারাম সুদ, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ, 7ম খণ্ড পাক নাপাকের মাসালা। যেমন শীতকালে ইমাম সাহেবরা প্রশ্ন করেন, হুজুর ঢিলা নিলে হবে না, পানি কি নিতে হবে? আর গরমকালে প্রশ্ন করে, হুজুর পানি নিলে চলবে না, ঢিলা নিতে হবে, এখন করবেন কোনটা? এটা 7ম খণ্ডে আলোচনা আছে। 8ম খণ্ডে আপনার নামাজের মাসালাগুলা আলোচনা আছে 8ম খণ্ডে। যাদের প্রয়োজন হয় গাড়ির কাচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সাহরি খাওয়ার পরে যদি সময় থাকে অবশ্যই তাহাজ্জুদ পড়তে পারবেন। যদি সাহরি খাওয়ার পরে আপনার এখনো আধা ঘন্টা বাকি, তাহাজ্জুদ পড়বেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ।